নমস্কার, আমার নাম সুনিতা গড়াই। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদের। আমি জামবনি কৈরিপাড়ার শিব কৈরির বিটি, সাঁচলি বটি। কাগজাওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিনঘাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারই হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনায় তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘুটঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পারে আমি চোখ কচলে হাঁ হয়ে ভাইলেছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? না না, স্যার বললে এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম। আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন আমাদের কোলা ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয়নি। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কৈরিপাড়ার শিব কৈরির বিটি সাঁচলি বটি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ফিরবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কৈরিপাড়ার বিটি ছাড়া তোর কামিন খাতা ছাড়া গতি। বাপ বলতো, দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, সব কথা এক কানে সীমারে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচির ঘোড়ার ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগে তার সে মায়ের গতটা ভাঙে না অতটা। মাঝে মধ্যে জ্বর তো আসতো। জ্বর আইলে মা চুপচাপ এখানাতে তালায় পাইতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে দ্বারা শুনতে নাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাজে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠার মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব চাটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চললে। দেঘরা গিন্নি নাই চাইলে এক গাদা রেটা কাটা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুতে রাখবো। বাবু গিন্নি সে কি রাগ, কি বললে? আরেকবার বল দেখিনি। যতটুকু মুগলায় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই কিনা বলছিস তুই জুঠা বাসন ধুতে লাগবি? বললাম, হ, তোমাদের জুঠা বাসন ধুতে আমি লাগবো। তোমরা লোক দেখে লাও গা। আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চললে আসছিলাম। তারপরে সেরিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতে লেখাপড়া করা লাথনির ছোট মুখে বড় ছুটির কথা সাতকাহন করে বলে উঠছিল দিদি বুড়ি। মা কোনো রাকারে নাই। এখন মাসে সন্ধ্যা বেলায় এখানাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই।
বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডেকে মাথায় হাত বোলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস, শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতেই হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই, যত বড় ল্যাট সাহেবই হোক না কেন, কারু কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনি লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, নাহলে আমাদের পাড়া ভাতা মানুষের ঘরে আর আছে রে কি বল দেখি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজছি, কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাই কাগজ আওলা টিভি আওলাদের সামনে। এখন যে কি বলি, তাল পাতার রদ দিয়ে ঘেরা গোপুরলতা রেখনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে, কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির পোড়া ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেন, পিঠ চাপড়াই বললেন, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তা তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা, তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যদি যাতে উঠে আসে, তার লাগে আমাদের বাড়ি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, তোমাকে আমরা আরো টাকা দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব চলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, না না মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে সম্বর্ধনা দেবেন, ফুল দেবেন বলেছেন, আর ও দেদার টাকা তুলে দেবেন বলেছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গেলেন, গায়ের সেই দেঘরা গিন্নির বড় পেটা, সে এখন পার্টির বড় নেতা, সে এখন বাড়ির পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে, বললে, কেন কি হয়েছে রে সাজলি, তুই যে আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমি কি করতে পারি বল, শুধু তোর কি লাগবে সেটা খুইলে বল। বললাম, আমার পাড়া শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবকুইটির পিটি আছে গা গ্রামে, আর তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কান্দে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। অপূর্ব কবিতা শুনলাম ওর কাছ থেকে, আমাদের স্তব্ধ করে দেয়, কিন্তু এটাই তো বাস্তব।